ভিডিওটাই মানে আমার গাড়ি আসা ভিডিও, হ্যাঁ। আর দ্বিতীয়ত আমার ডবল ড্রাইভার দিয়েছিল, মানে ট্রেলারে লোড করে খালি করলাম 16 জায়গাতে, হ্যাঁ। তো রকম আসছে গাড়ি। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আমাদের মেমোরি থেকে মোটামুটি 14 থেকে 15 ঘন্টা জেলে খালি পয়েন্ট করছি। এখনও মেমোরি মোটামুটি 25 কিলোমিটার আছে লোকেশনে দেখলাম আর কি। আর কাটোয়া হয়ে গেলে মানে ধরো কাটোয়া হয়ে মানে টায়ার করতে ঘুরে, ঠিক আছে। ওই সাইডে মেমোরি রাস্তা চিনি না, এই সাইডে আমি আসছি, এই সাইডে রাস্তা চিনি না, হ্যাঁ। তাও কালকে এসেছিলাম, যতটুকু এসেছিলাম আমি ততটুকু আমি নিয়ে যাবো আর কি। তো আমার পার্টনার দেখতে পাচ্ছি ঘুমিয়ে আছে, হ্যাঁ। ঘুমিয়ে আছে। তো রাস্তাটা দেখো আগে তোমরা থেকে, তারপর তোমার সঙ্গে কথা বলি। তো দেখতেই পাচ্ছ একবারে সিঙ্গেল রাস্তার কতটা শর্ট রাস্তা, হ্যাঁ। শর্ট প্লাস মানে এতটা খতরনাক রাস্তা বলতে পারো, বহুত ভয়ঙ্কর রাস্তা একটা। এই রাস্তাতে কালকে আমি রিলস বানিয়েছিলাম গাইস, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ আপনার ভয়ঙ্কর রাস্তা, কি বলবো মানে রাস্তাটা দেখতেও সুন্দর লাগছে, আর যদি গাছ আছে আর মানে মিডের রাস্তা, মানে গাছগুলো এমনভাবে আছে দেখতেই পাচ্ছ একবারে। তো কি বলবো, আমরা ড্রাইভার, ঠিক আছে, আমাদের মানে এই রাস্তা কিছুই না, মানে এমন এমন রাস্তাতে যেতে হয় বলা মুশকিল একবারে, হ্যাঁ। তো আমার ভয়েস আসছে কি না আমি সেটা বলতে পারছি না, কারণ লাইট অন করে দিলাম আমি, মানে আমার ফেস দেখতে পাবো তার জন্য। তো এই রাস্তাটা পাথরের গাড়ি, কি বলবো, পুলিশের মানে টাকা দিতে দেখুন এলিয়ার আমি। তো সামনে একটা দেখতে পাচ্ছি, ওই সামনে ওটা হচ্ছে পুলিশের ভ্যান। তো দেখি কত টাকা, মানে ওই চুদির ভাইকে ক টাকা দিতে হয়েছে আর কি। তো চলো আগে ভ্যানটা দেই, ঠিক আছে, দেখি। তো গাইস ভ্যানকে পয়সা দিলাম, হ্যাঁ। তো কি বলবো, আর এরা মানে রানিংয়ে, ঠিক আছে, রানিংয়ে এখানে ভিডিও করলে একটু মানে উল্টা পাল্টা হয়ে যেত, ভিডিও করলাম না আমি। তো রানিংয়ে যখন টাকা দিই না ভ্যানকে, মানে পুলিশকে আজকে, তখন ধরো 2 টাকা দিয়ে দেয়, অতটা দেখে না, রানিংয়ে থাকে তো। আর এমনিতে ধরো যদি মানে করে মানে গাড়ি দাঁড় করে যদি টাকা দিই, তো মানে চেক করবে যে দেখি ক টাকা দিলে, হ্যাঁ। তো এত টাকা লাই, তো 100 টাকা লাগবে, 200 টাকা লাগবে, এই করবে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ গাইস কতটা শর্ট, হ্যাঁ। আর এমনিতে 2 গাড়ি পাস মানে কি বলবো সাইড একবারে সেম হয়েছে আর কি। তো যেখানে কালকে 100 টাকা করে দিয়ে গেছি, সেখানে আজকে 20 টাকা করে দিলাম। তো কিছুগুলো রানিংয়ে দিয়ে দিয়েছি পয়সা, হ্যাঁ। তো যদি দাঁড়াতাম তো তাহলে আমার 100 টাকা চাওয়া দেবো। তো আমাদের পাথরের গাড়ি কোনো পয়সা টয়সা লাগে না, তাও সবাই জোর বসতে পয়সা লেগে। চলো আমি আর মোটামুটি খানিক দূর দাঁড়াবো, হ্যাঁ। চায়ের দোকানের সাইড বলতে এইদিকে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। গ্রামের মানে কিছু কিছু গ্রাম আছে, আর বাদ বাকি মানে জঙ্গল টাইপের রাস্তা। তো চায়ের দোকান সেরকম নাই, তো চায়ের দোকান দেখতে পেলে দাঁড়াবো, তো ওখানে কিছু ভিডিও করবো, তারপরে ভিডিও করবো। চলো আপাতত এতটুকুই, কোনো চায়ের দোকানে চলো। সো গাইজ এই রাস্তাটার ভিউ দেখতে পাচ্ছ, তোমাদেরকে যে রাস্তাটার কথা বললাম, ঠিক আছে। তো এই রাস্তাটার ভিউ দেখো। তো কাল আমি এইখানে মোটামুটি 4 থেকে 5টা রিলস বানিয়েছিলাম, হ্যাঁ। তো কি বলবো, আমি পার হয়ে চলে এলাম, আবার সামনে একটা ভ্যান ছিল, হ্যাঁ। ওখানে টাকা দিলাম, নিয়ে চলে এলাম আর কি। তো এই জায়গাটা মানে কি বলবো সলিড লাগছে, হ্যাঁ। দিনে হলে মানে আরও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ দুদিকে গাছপালাগুলো মানে এমন হয়ে আছে, হ্যাঁ। তো একবারে ছাতার মতো লাগছে দেখতে। তো কিছু কিছু আছে খানিক খানিক মতো, আর খানিক মতো গ্রাম আছে। আর রাস্তাটা হচ্ছে এত শর্ট, 2টা গাড়ির সাইড হয় না, হ্যাঁ। তো আমি একটা ডালা উঠে খুব কষ্ট করে সাইড করে ওভারটেক করে এলাম। তো কি বলবো, আর দেখতেই পাচ্ছ এই গাছগুলো কী গাছ সেটা বুঝতে পারছি না রাত্রেবেলায়, হ্যাঁ। তো ভিউটা সলিড লাগলো। আর খানিক আগে ওখানে একটু বেশি ছিল গাছগুলা বলে ওখানে ভিউটা বেশি দিয়েছিলাম। তো এই গ্রামগুলা মানে সে আদিবাসীর মতন হিসাব মতন, হ্যাঁ। তো এইসব জায়গাতে কি বলবো, ছবি টবি তোলা অনেক মানে সেই লেভেলে একটা জায়গা বলতে পারো, ভিডিও শ্যুট। তো গাইজ মানে এই জায়গাটা সব থেকে খাতারনাক লাগছে, কিন্তু যা বলো ওলা দেখতেই পাচ্ছ। আমার মানে ফ্ল্যাশটা জ্বলছে বলে অতটা বুঝতে পারছো না তোমরা ওপর দিকে, তো তাও দেখতেই পাচ্ছ খাতারনাক লাগছে একবার জায়গাটা। তো ফ্ল্যাশটা অফ করছি একবারটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইজ দেখো ফ্ল্যাশটা অফ করে দেখতে কিরকম লাগছে, দেখো গাইজ একটা ফুল ছাতার মতো লাগছে, হ্যাঁ। তো কি বলবো সলিড লাগছে, সলিড ভিউটা আছে একবারে। তো এত দেশ দেখতে পেলা গাছ শেষ। তো সো গাইজ অনেক দিন পরে এখানে এলাম, ঠিক আছে। তো মেমোরির কিছুটা পেছনে আছি আমি। তো যখন মানে আমাদের এই
মানে আমাদের দিককার গাড়ি, ঠিক আছে, শেরপুরের গাড়ি যখন এইদিকে আসতাম মানে মেমোরির দিকে খাটতাম গাড়িতে, তখন এই লাইনে চলতাম, তো তখন কাটোয়া লাইনে আসতাম আর কি। আর আজকে মানে নতুন হাট হয়ে এলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ওই গাড়ি লাগিয়ে দিলাম। তো এখন উঠেনি, আমার পার্টনার শুয়ে আছে, ওকে তোলাবো চাটা খেয়ে। আর এই সেই চার দোকান থেকে দেখতেই পাচ্ছ অনেক দিন পর এলাম বলতে পারো এখানে। তো মোটামুটি প্রায় 6-7 মাস হয়ে যাবে। তো এই লাইনে আমরা চলি না, খুব কম চলি, তার জন্য এদিকে অতটা আসা হয় না। তো তো গাইজ, যে আগের পার্টে থেকে তোমাদেরকে যে রাস্তার ভিউটা দেখালাম, তো ওই ভিউটা আমি 4-5টা রিলস বানিয়েছিলাম, ঠিক আছে, কালকে। তো কী বলবো, রাস্তাটা এত শর্ট, হ্যাঁ, বিশাল ব্যাপার, প্রচণ্ড শর্ট। আর ওই রাস্তাতে যখন মানে মেমোরি রোড, এই রোডটা ঢুকলাম আর কি, তখন বুঝতে পারলাম যে ওটা ওই রোডে আমি গিয়েছি, হ্যাঁ, মানে ফার্স্ট টাইম যেদিনকে গিয়েছিলাম ওই রোডে, তো আমাকে আমার মামা নিয়ে গেছিলো, তোর মামার সাথে আমি হেল্পারি করতাম আর কি। তো মামাই আমাকে রেলগেট থেকে মোটামুটি 5-10 কিলোমিটার যেন গাড়ি খালি হবে বলছিল ও। তো আমি জানি না ঠিক মতন পয়েন্ট, হ্যাঁ, তো পয়েন্ট বলতে আমাদেরই গাড়ি খালি করেছি, এবার ও পয়েন্টের নাম বলছে, নাম বুঝতে পারছি না। তো চলো, ভিডিওটা এতটুকুই, আর কোনো বড় করবো না, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আগের পার্টের ভিডিওগুলো নিয়ে আমি রানিংয়ে ভিডিও করেছি গাড়ি চালাচ্ছি, তার জন্য অতটা ভয়েস আসেনি। তো চেষ্টা করবো এডিট করার, ভয়েসটা নিয়ে আসা, ঠিক আছে। তো চলো গাইজ, ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।